করণদিঘি থানা এলাকার সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হলো। করণদিঘি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রসাখোয়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন শিলিগুড়ি মোড়ে একটি সচেতনতামূলক প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পথচলতি সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে উৎসাহিত করা। অভিযানের অংশ হিসেবে ট্রাফিক পুলিশের আধিকারিকরা পথচলতি মোটরসাইকেল আরোহীদের ট্রাফিক নিয়ম মেনে চলার বিশেষ বার্তা দেন। এর পাশাপাশি নিরাপদ সফরের জন্য হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বেশ কয়েকজন হেলমেটবিহীন চালকের হাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নতুন হেলমেট তুলে দেওয়া হয়। উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত থেকে সাধারণ মানুষকে সচেতন করেন করণদিঘি ট্রাফিক পুলিশের অফিসার আনোয়ার শাহিল, ট্রাফিক ইন্সপেক্টর রঞ্জন শীল, রসাখোয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জিত মণ্ডল এবং সঞ্জয় গুহ। উপস্থিত পুলিশ আধিকারিকরা জানান যে সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। মোটরসাইকেল চালানোর সময় বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহার করা, নির্দিষ্ট গতিসীমা বজায় রাখা এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘন না করার জন্য তারা চালকদের প্রতি আহ্বান জানান। এলাকার সার্বিক সুরক্ষার স্বার্থে এই ধরনের সচেতনতামূলক প্রচার আগামী দিনেও বিভিন্ন মোড়ে ও এলাকায় জারি থাকবে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে। আপনার নাম? মঞ্জুর আলী। আজকে কি প্রোগ্রাম ছিল? এখানে প্রোগ্রাম ছিল বাইক চালানোর, করণদিঘি থানার করণদিঘি ট্রাফিকের উদ্যোগে আনোয়ার সাহেবের ট্রাফিক ওসির উদ্যোগে এখানে ক্যাম্প হয়েছিল রসাখোয়া শিলিগুড়ি মোড়ে। কি বার্তা কি বললেন এই ক্যাম্পে? ক্যাম্পে বললো বাইক চালালে হেলমেট পরে বাইক চালাতে হবে, কোনো নেশা করে বাইক চালা যাবে না, আর হেলমেট যদি না পরে চালায় তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে পরিবারের একটা ক্ষতি। এই উদ্যোগে ক্যাম্পটা হলো। দেখা যাচ্ছে যে অনেকজন ছোট ছোট নাবালকরা কিন্তু এই হেলমেট বিহীন ভাবেই কিন্তু ঘুরতেছে, কি বলবেন এই বিষয়ে? ওনাকেও হেলমেট পরে চলতে হবে। কি বার্তা দিবেন জনগণের কাছে? আপনি তো আজকে এখানকারই বাসিন্দা। হ্যাঁ, ওনাকে সবাইকে বলবো কি হেলমেট পরে গাড়িটা চালাতে হবে, কোনো নেশা করে গাড়ি চালা যাবে না। আপনার নাম? মঞ্জুর আলী, কোথায় বাড়ি আপনার? ঝাড়িবাড়াত। আপনার নাম কি? জামালউদ্দিন। আজকে শিলিগুড়ি মোড়ে ট্রাফিকের উদ্যোগে আজকে এখানে সচেতনতামূলক একটা বার্তা দেওয়া হলো, কি বলবেন? আমি বলবো যে যারা যে হেলমেট যে পরে না তাদের জন্য এটা মানে নির্দেশ করা হলো যে হেলমেট ছাড়া কেউ একদম চলতে পারবে না এবং কেউ চলবে না, ঠিক আছে? আর আমাদের গ্রামে তো ওরা বলেই দিব। আর অনেকে এটা আমি এটা বলবো যে হেলমেট ছাড়া কেউ চলবে না, ঠিক আছে? হেলমেট ছাড়া কেউ চলতে পারবে না। এটা মানে করণদিঘি থেকে মানে বড় বাবুরা আসলো, এটার জন্য মানে এটা মানে একটা মিটিং হয়েছে, করা হয়েছে যে হেলমেট ছাড়া কেউ চলবে না। তারপরে এখানে অ্যাওয়ারনেস দেওয়া হলো যে মদ্যপান করে গাড়ি চালানো যাবে না। হ্যাঁ, জোরে গাড়ি চালানো যাবে না, জোরে গাড়ি চালানো যাবে না। ছোট ছোট নাবালকরা রয়েছে, তারাও হেলমেট লাগে চলছে এবং শুধু গতি থেকে চলছে, কি বলবেন এই বিষয়ে? না, গতিবেগ চালাচ্ছে এটা তো অন্যায়, পুরো অন্যায়, কঠিন অন্যায়। এটা নিজের জানের কোনো আশা থাকে না যে আমি 1 সেকেন্ডের মধ্যে চলে যাবো, পুরো গ্যারান্টি নেওয়া। এখন কি দাবি রাখছেন জনগণের কাছে আপনি? আমি জনগণের কাছে এটা দাবি চাচ্ছি যে হেলমেট ছাড়া কেউ চলবেন না, কারণ জীবনটা একটা খুব বিরাট জিনিস। একটু কোনো রকম একটা 1 সেকেন্ডের মধ্যে কোনো কিছু হয়ে গেলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হেলমেট ছাড়া কেউ চলবে না, এটা আমাদের কথা। এটা আমি গ্রামেও আমি সবাই এটা প্রচার করে দেবো, আমি বলে দেবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝাড়িবাড়াত, এখানে গাড়িঘাটা এখানে। আপনার নাম? জামালউদ্দিন।